নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আমরা সেই সকালবেলা রিজিক অন্বেষণ করার জন্য কৃষকেরা ফসলের ক্ষেত করার জন্য বের হয়ে পড়ে, কিংবা অফিসাররা তাদের অফিসে সেই গমন করে রিজিক অন্বেষণের জন্যই দুই হাতের কামাইয়ের মাধ্যমে রব্বুল আমিন বলছেন, এই যে বান্দারা পায়ের মাধ্যমে তোমরা রিজিক অন্বেষণের জন্য বের হয়ে পড়ছ, আমি রব্বুল আমিন সেই কামাই রোজগারের মধ্যে লাযিদান্নাকুম, আমার নিয়ামতরা যে তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নাফরমানি করো জেনে রাখো আমি রব্বুল আমিনের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আমরা কি সেই রব্বুল আমিনের শাস্তি চাই না রহমত চাই? রহমত পেতে হলে সদা সর্বদা প্রশংসা করব কার? ও রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে এই তাফসিরের মাহফিলে বসলো, কিংবা যারা এখনো ঘোরাফেরা করছে, এমন মুহূর্ত অবস্থায় তোমার প্রশংসা যেন আদায় করতে পারি, সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। কিন্তু আমাদের কলিজার টুকরা যুবক ভাইরা অল্পতেই হতাশ হয়ে যায়। চেহারাগুলোর দিকে, যুবকদের চেহারাগুলোর দিকে তাকালে মনে হয় যেন পুরো রাজ্যের দায়িত্ব ওর মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এক যুবককে জিজ্ঞাসা করলাম যে, যুবক মাথায় হাত দিয়ে কেন বসে আছো? যুবক বলল, হুজুর দীর্ঘদিন ধরে যার সাথে রিলেশনশিপ ছিল ওর সাথে হুজুর আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য হুজুর মনটা আমার বড় খারাপ। পরে নাউজুবিল্লাহ। কিছু যুবক এমন আছে না নাই? তবে নরসিংদী ঘোড়াশাল বাজার এমন যুবক নাই? আছে আছে আছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই যুবক যদি নিজের জীবনের মূল্য বুঝত, সেই যুবক যদি নিজের দাম বুঝত, তাহলে সে কোশ্চিনকালে পড়াশোনা ছেড়ে দিয়ে যখন স্কুল ছুটি হয়ে যায় ভালোবাসার মানুষের জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতো না। আহারে, এমন যুবক তো অনেক রয়েছে, কত যে মেয়ের বাপের মাধ্যমে মারধর খেয়েছে, তারপরও প্রিয় তোমাকে বলতে পারে না। কিন্তু ঘটনা চক্রে যখন আল্লাহ তাআলা উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিল, ওই মুহূর্তে যুবক তার চোখ দিয়ে পানি টপ টপ করে ফেলতে ফেলতে বালিশ ভিজাইয়া ফেলে। অথচ এই চোখের পানিগুলো যদি রব্বুল আমিনের জন্য তাহাজ্জুদের যায় নামাজে জড়াতো, তাহলে এক একটা ফোঁটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেত। কিন্তু প্রেমিক তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে যুবক যে চোখের পানিগুলো ফেলছে, এই চোখের পানির কারণে কি সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যেই সমস্ত যুবক ভাইয়েরা আছেন যে হুজুর যাকে ভালোবাসতাম তার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, কিছুই ভালো লাগে না, এখন শুধু ভালো লাগে গাজার ফেন্সিডিল, এমন যুবক আছে না নাই? বাংলার এই সমাজকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারে পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে বন্ড খাজা বাবা, গত বছর এই কথা বলার কারণে অনেক ভাই ক্ষিপ্ত হয়েছে, যাই হোক। আরেক বাবা নষ্ট করছে ইয়াবা বাবা। এই ইয়াবার মাধ্যমে আজকে আমার মতো আপনার মতো কলিজার টুকরা যেই সমস্ত যুবকেরা আছে, এই যুবকগুলো আগামীর বাংলাদেশের নেতৃত্বে আসার কথা ছিল, কিন্তু এই যুবকগুলোর হাতে রাজনৈতিক পালাবদলের কারণে রাজনীতির নেতৃবৃন্দরা তারা ক্ষমতার অপব্যবহার ফলে আমাদের এই যুবকদের হাতে ইয়াবার বোতল ধরিয়ে দেয়। আর এই যুবকগুলো যখন ইয়াবাই আসক্ত হয়ে যায়, এই যুবকগুলোর হাতে তখন রামদা উঠে যায়, তখন মুরব্বি বোঝে না, পাশের প্রতিবেশী বোঝে না, এই রামদাওয়ের মাধ্যমে সে কুপিয়ে জখম করে হত্যা করে। এরকমভাবে রাজনীতি নামে প্রতিহিংসা রাজনীতি তখন তার হাতের মাধ্যমে গর্জে ওঠে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা বলছিলাম, যাদের মাধ্যমে ব্রেকআপ হয়ে গিয়েছে পড়বেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ পড়বেন তার জবাব শুনেন। কারণ যার সাথে আপনার পর্দা করা ফরজ ছিল, তার সাথে প্রতিনিয়তই আপনার কথা চ্যাটিং চলছে কি চলে নাই? যার সাথে আপনার পর্দা করা ফরজ, যার সাথে কথা বলা নিষেধ, যার কাপড় পর্যন্ত একজন মুসলমানের জন্য দেখাও নিষেধ, এমন যুবক একজন প্রাপ্তবয়স্ক যুবতীর সাথে কি কখনো প্রেম হতে পারে কি বলেন? কিন্তু আমরা দেখা করা নিষেধ, তারপর রাতের আধারে কথা বলছি, চ্যাটিং করছি, কোথায় আছো, কেমন আছো,
দুদিন 5 দিন কথা না বললে মনটা যেন কেমন আনচান আনচান করে। আহারে এই আনচানটা যদি জান্নাতের জন্য করতো, ওই যুবক কোশ্চিন কেন ওই মেয়ের পিছনে দৌড়াইতো না। এজন্য যাদের মাধ্যমে ব্রেকআপ হয়ে গিয়েছে পড়বেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ পড়বেন? কারণ দীর্ঘদিন যাবত তার সাথে যেটা গুনাহের সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা এই গুনাহের সম্পর্ক থেকে আপনার মাঝে বিচ্ছেদ ঘটিয়েছেন। সুতরাং যখন গুনাহ থেকে আপনাকে বিচ্ছেদ ঘটাইলেন, এর জন্য কি আপনি কাঁদবেন না শুকরিয়া আদায় করবেন? সুতরাং কারোর মাঝে ব্রেকআপ হয়ে গেলে কার প্রশংসা করবেন? ও রব্বুল আলামিন, এই গোড়ার শাল যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল হচ্ছে, গোটা গোড়ার শালের যুব সমাজকে আপনার রাস্তায় কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ছে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের গোড়ার শাল যুব সমাজ পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীর কোরআনের মাহফিলের আমার ডান পাশেই যিনি আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য হাজারো আলেমের উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুজাম্মেল হক হাফিজাহুল্লাহ, সকলে পড়ুন আমিন। প্রিন্সিপাল পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আসলে যখন তাফসীর মাহফিলে গিয়ে যখন দেখি ডানে বামে এমন মানুষকে কিছু কিছু জায়গায় বসানো হয়, যেই মানুষগুলোর সামনে কোরআনের তাফসীর করব তো দূরের কথা, সামান্য একটা সূরা পড়লে তার গায়ে চুলকানি উঠে যায়, আছে না নাই? এটা কেন? কারণ আলেমের কথা বোঝে। তো আমি যখন কোরআন থেকে তাফসীর করব, তো ও মূর্খ মানুষ, রাজনীতিবিদ, ও বুঝবেটা কি? এজন্য আমার মনটা খুব ভরে গিয়েছে। প্রতি বছর এখানে আসি, প্রতি বছরে আলহামদুলিল্লাহ আলেম ওলামাদেরকে সভাপতিত্বের আসনে বসানো হয়। দেখবেন আমাদের রাজনীতিবিদরা বিগত 16 বছরে যারা রাজনীতির কলকাঠি নেড়েছে, এরা সব সময় চেয়েছে এই সমস্ত মাহফিলগুলো দখলদারিত্ব করতে। এদের নামগুলো যদি প্রধান অতিথি না দেওয়া হতো, কিংবা একে যদি প্রধান বক্তার পাশে না বসানো হতো, ও অর্ডার দিয়ে দিত প্রশাসনের মাধ্যমে যে ওই মাহফিল হবে না। এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, 2024 সালের পরবর্তী সময় এখনও অনেক পাতি নেতারা ক্ষমতা না গিয়েও তারা এই সমস্ত কার্যকলাপ করছে। আল্লাহদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়ছি আমিন। কিন্তু বড় আফসোস হয়, এরা রাজনীতি করে বিভিন্ন ঘরানার, ইসলামী রাজনীতি করে না, কিন্তু আমাদের মাহফিলগুলো দখল করে রাজনীতি করতে চায়। কিন্তু ওরা যে রাজনীতি প্ল্যাটফর্মে বিভিন্ন সভা সমাবেশ করে আমাদের মতো মোল্লা মৌলবীদেরকে যখন কোরআন তেলাওয়াতের জন্য নিয়ে যায়, দেখবেন এক কোনায় দাঁড় করায় কোরআন তেলাওয়াত করায় কি করায় না। যখন ইফতার পার্টি করে, বিশাল বড় ইফতার পার্টি দেখবেন রমজান মাস আসলে সব দলেই তো করে, কোন দল না করে? আলেমকে কোথায় রাখি দেখেন তো আপনারা? ওই কোনায় এক প্যান্ডেলে রাখি কি রাখে না? অথচ নামটাই দিছে আলেম ওলামাদের সম্মানার্থে মাহফিল। তো আলেমরা বসাইলো কোথায়? প্যান্ডেলের এক কোনায়। তো আলেমকে সম্মান দিলনি? তাহলে আলেম ওলামাদেরকে তোমরা অসম্মান করতে পারো, যেখানে আলেম হকদার থাকা সত্ত্বেও, যেখানে তোমাদের কোনো অধিকার নাই তাফসীর মাহফিলে এভাবে সভাপতিত্ব হওয়ার, সেখানে যদি জোর দবস্তি করে, নিঃসন্দেহে এটা জুলুম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের মাহফিলে একজন আলেমকে আপনারা সভাপতিত্ব করেছেন। কেন আলেমকে করবেন সেটা বুঝছেন তো আপনারা? কারণ আমি যখন তাফসীর করব, আমার পাশে ভুল হলে তিনি আমার ওস্তাদ সমতুল্য, তিনি আমাকে ভুলও ধরতে পারবেন, আবার সঠিক হলো তিনিও হা বলতে পারবেন। কিন্তু একজন গুরু গণ্ড মূর্খ যদি বোঝান, সে অনেক বড় রাজনীতিবিদ হতে পারে, অনেক বড় বিসিএস ক্যাডার হতে পারে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, তো ও মাহফিলের সভাপতিত্ব কি করবে? তবে হ্যাঁ, যেটা করতে পারেন, আমরা দলমত নির্বিশেষে সকলকে মাহফিলে দাওয়াত করতে পারি, স্টেজে আসতে পারি, বসতে পারি, যে সভাপতি এমন একজনকে বানাবো যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের মাহফিলের আয়োজন করেছেন গোড়াশাল যুব সমাজ, সৌজন্য দারুল লিসান একাডেমি, এছাড়াও মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা যারা এখানে বসেছি, আপনারা কি তাফসীর শুনবেন না গল্প কিস্সা শুনবেন? তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 50% ওয়াজ শুনে চলে যাবেন? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। যাই হোক, কারা কারা 50% যখন আমি ওয়াজ করে ফেলবো, যখন ওয়াজ 80% হয়ে যাবে, কারা কারা 80% ওয়াজ শুনে যাবেন একটু হাত তুলে দেখান। কিছু মানুষ হাত তুলছে। এটা উদাহরণ কেন দিলাম আপনাদেরকে পরে বলছি।
আমাদের সমাজে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ফ্লেভার নিয়ে আসে, কখনো নাঙ্গল, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো কিংবা আরও বিভিন্ন মার্কা আছে, অনেক হরেক রকম মার্কা আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান নিয়ে, মুখরোচক স্লোগান আমাদের সামনে ইশতেহার ঘোষণা করে। তো আমরা কি করি, নতুন ফুলের সুঘ্রাণ শুনতে যাই। সুঘ্রাণ যখন শুনতে চাই মনে করি নতুন ফুল যেহেতু ফুটছে কাজে ফুলটা ভালো হবে, কিন্তু আসলে যখন ফুলটা চয়েস করি, ক্ষমতায় বসাই, আসলে দেখলাম বিগত সময় যে ছিল এর চাইতে আরও বড় খারাপ, ঠিক কিনা? এই যে বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও আজ পর্যন্ত লাঙ্গল এসেছে, ধানের শীষ এসেছে, নৌকা এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত শান্তির পথ দেখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ জুসকে সাথ হুশ রাখনা চাহিয়ে, জুসের সাথে হুশ রাখতে হবে। আমি যখন আপনাদেরকে বলেছি কারা কারা 50% ওয়াজ শুনে যাবেন, কিছু মানুষ হাত তুললেন। যখন স্লোগান আমি পরিবর্তন করলাম, আগের মতো কেউ একজন আসতো জাতীয় পার্টি, এখন জাতীয় পার্টি ভালো লাগে নাই, নতুন স্লোগান আসতে ধানের শীষ কিংবা ধরেন নৌকা, এখন নতুন স্লোগান শুনলেন, তার মধ্যেও কিছু মানুষ ভোট দিলেন। ঠিক এমনইভাবে যখন আমি বললাম 50% শোনে না, কারা কারা 80% শুনে যাবেন, নতুন স্লোগান ভাবছেন নতুন কিছু, তখন কিছু মানুষকে খুঁজে পাওয়া গেল। আচ্ছা বলুন তো, আমরা কি 50% ওয়াজ শুনে যাব, 80% ওয়াজ শুনে যাব, নাকি 100% শুনে যাব? কাজেই জুসকে সাথ হুশ রাখনা চাহিয়ে, যেই স্লোগানই আসুক না কেন সাবধানতার সাথে কথা বলতে হবে, কথা শুনতে হবে। কাকে নির্বাচন করছি, খতিব সাহেব কি বলছে, বক্তা সাহেব কি বলছে। আমরা এখানে 80% ওয়াজ শুনতে আসি নাই, 50% ওয়াজও শুনতে আসি নাই। কারা কারা 100% ওয়াজ শুনতে আসি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। শুধু কি ঘরে ঘরে জ্বালবেন? দেশ স্বাধীন হওয়ার 53 বছর এই পর্যন্ত তো ঘরে ঘরে জ্বালতে জ্বালতে মোটামুটি শেখ হাসিনার বিদ্যুৎ ঘরে ঘরে আলো নাকি স্লোগান বিদ্যুৎ অফিসের সামনে সামনে দেওয়া, অনেক স্লোগানে তো দিলেন। আর কত মাহফিলে মঞ্চে বসে বসে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই ঘরে ঘরে জ্বালার বিষয়টা যদি অন্তরে পরিপক্ক করে সংসদ পর্যন্ত না জ্বালাতে পারি, কঠিনকালেও বাংলার এই জমিন ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে দেখতে পাচ্ছি সেই ইসকন লীগ কেমন করে একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে শহীদ করা হয়েছে। এটা একমাত্র আমাদের অদূরদর্শিতার কারণে হয়েছে। কারণ যাদেরকে বিগত সময় আমরা ক্ষমতায় বসিয়েছি, এরা চাচ্ছে আবার এদের উপর, সংখ্যালঘুদের উপর ভর করে এদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য। সুতরাং খুব সাবধান থাকতে হবে কাকে নির্বাচন করছি। যারা সামনে আসবে তারাও কোরআনের পক্ষে, তারা কোরআনের বিপক্ষে, এক এক ফুল এক এক স্লোগান নিয়ে আসবে। কিন্তু সেই স্লোগানগুলো আমার কোরআনের পক্ষে আসছে কিনা, আমার নারীদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য, আমার নারীর পর্দা বিধানাবলী রক্ষা করার জন্য সেই স্লোগান ইশতেহারের মধ্যে আছে কিনা ভেবে চিনতে তারপরে আমাদেরকে নির্বাচন করতে হবে, ভোট দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত প্রিয় ভাইরা, মূল আলোচনায় যাচ্ছি। আলোচনা বেশিক্ষণ করব না। যে আয়াতে কারিমার আলোকে কথা বলা হয়েছে, সে আয়াতে কারিমার অবস্থান হচ্ছে 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? কয় নম্বর আয়াত? ওয়াজ মুখস্থ করে যাব। কি করে যাব? যেহেতু পোস্টারেই লিখে দিয়েছে, অনেকে হয়তো পোস্টার পড়ি না, নাম শুনে শুনে আসছি। ওয়াজ যেন মুখস্থ করে যেতে পারি, অন্তত বেসিক যেন কিছু নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, নামাজ কি ফরজ না ওয়াজিব না সুন্নত? আরো জোরে বলেন, ফরজ না সুন্নত? যাকাত দেওয়া, হজ করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা শুধু কি ফরজই না গুরুত্বপূর্ণ ফরজ? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নত, তাসবিহ, তাহলিল, মাহফিল, যা কিছু বলেন, এই সবগুলো এক সময় ভেস্তে যাবে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারে। বলে কিভাবে তা? বিগত সময় তো আপনারা দেখেছেন মাহফিলে কীভাবে বাধা দেওয়া হয়েছে, কীভাবে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা কখন অসম্ভব হবে? যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন কোনো বাধা বিঘ্নতা, জুলুম, অত্যাচার, ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে। তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম সব ফরজ মানলাম, এখন পর্দা কি ফরজ নাকি বলেন তো? পর্দা কি শুধুই ফরজ না গুরুত্বপূর্ণ ফরজ?
এই ফরজের বিধানাবলীকে আমরা অনেকেই মানতে পারি না কিংবা মেনে নিতে পারি না। অনেক হাজী সাহেব, অনেক ইসলামী রাজনীতিবিদ আছেন, নিজের বউ পর্দা করে না, নিজে ইসলামী বিবাহের নামে গায়ে হলুদের অনুষ্ঠান করে, আর অজুহাত দেখাই একদিনই তো করবো, আছে না নাই? আজকাল তো অনেক হুজুরের পোলাপানও দেখা যায় ডিজে গান লাগায় নাচতে, গায়ে হলুদের অনুষ্ঠানে। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই কথা বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, ইসলামকে অন্তরে ধারণ করতে হবে, শুধু মুখে মুখে নয়। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত সবই দিলাম, কিন্তু পর্দার মতো গুরুত্বপূর্ণটা বিধানকে আমরা অবহেলায় কাটিয়ে দেই। এই জন্য আমি আর ধন্যবাদ জানাচ্ছি ঘোড়াশাল যুব সমাজকে আমাকে এই বিষয়টা দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য এই ইখতিয়ার নাই যে তারা যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আমিনের যখন কোনো বিধানাবলী এসে পড়বে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন মুমিন পুরুষ মুমিন নর নারী বলবে যে এই বিষয়ে আমারও একটা মতামত আছে। প্রিয় ভাইয়েরা আমার, বরংস যারা এই ইখতিয়ার পোষণ করবে, যারা বলবে ইসলামের বিধানাবলীর ক্ষেত্রে আমারও একটা লজিক আছে, আমারও একটা যুক্তি আছে, বিজ্ঞানের একটা মতামত আছে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন তাদের কোনো ইখতিয়ার নাই। বরঞ্চ যারা ইখতিয়ার দেখানোর জন্য পাওয়ার খাটাবে, বলবে যে আমরা একটা আধুনিক বিজ্ঞান সম্মত রাষ্ট্র করতে চাই, সুতরাং ধর্ম তো এত সংকুচিত নয় যে ধর্মের নামে নারীদের অধিকার আমরা ক্ষুণ্ণ করে ফেলবো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের ব্যাপারে, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আর যারা এরকমভাবে কোরআন এবং হাদিসের বিষয়ের ক্ষেত্রে ইখতিয়ার খাটাতে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর মন্তব্যের সাথে সাথে মানুষের মন্তব্য যুক্ত করতে চাইবে, এরা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। সুতরাং নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দার বিধানকেও যিনি ফরজ করে দিয়েছেন বলুন তো তিনি কে? সুতরাং এই পর্দার বিধানাবলীর ক্ষেত্রে যদি কোনো মুসলমান বলে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এত পর্দা পশিদার দরকার নাই, যদি এত পর্দা পশিদা করতে যাই তাহলে মেয়েকে তো বিজ্ঞানী বানাইতে পারবো না। অনেক গার্জিয়ান এমন রয়েছে, ভার্সিটিতে আমরা আমাদের মেয়ে সন্তানদেরকে পড়াই, বলে হুজুর আজকাল যেই কলেজ ইউনিভার্সিটি আলট্রা মডার্ন, সেখানে পর্দা করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই বলি কি পর্দার বিধানকে অবহেলা করা যাবে কি বলেন? যদি কেউ অবহেলা করে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আর যারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ যেমন গুরুত্ব, হজ যেমন গুরুত্ব, রোজা যেমন গুরুত্ব, পর্দার গুরুত্ব এর চাইতে বেশি না কম। বেশি কেন? অনেক সময় হয় 50 বছর 60 বছর জিন্দিগি হলো, এই 50 বছর 60 বছর জিন্দিগির মধ্যে প্রথম 20 বছর নামাজ তেমন একটা পড়ি নাই, বাকি জিন্দিগিতে দাওয়াত ও তাবলীগে গিয়ে কিংবা বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনে, অথবা পীর মাশায়েখদের মজলিসে গিয়ে, অথবা বিভিন্ন আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে যখন দিনের রাস্তায় ফিরে আসলাম, তখন মনে মনে অনুতপ্ত হলাম, আহারে জীবনে কত নামাজ ছেড়ে দিলাম। আপনার জন্য সেই সময় করণীয় হচ্ছে নামাজকে কাজা করে নেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু পর্দা এমন একটা বিধান, যেই বিধান যদি আপনি ছেড়ে দেন, ফর এক্সাম্পল এই মুহূর্তে যদি একটা নারীর সাথে আমি দেখা সাক্ষাৎ করি, আগামীকাল কি এই পর্দা কাজা করার কোনো সুযোগ আছে কি বলেন? কিন্তু এই মুহূর্তে যদি আমি এশারের সালাত ভুল ক্রমে কাজা করে ফেলি, তাহলে রাত্রের 1/3 অর্থাৎ ফজরের পূর্বেও নামাজকে কাজা করার সুযোগ আছে না নাই? কিন্তু পর্দা কি কাজা করার কোনো সুযোগ আছে? এই জন্য নামাজের কাজা আছে, হজেরও কাজা আছে, অর্থাৎ হজও একটা সময় যদি আপনি করে না থাকেন, আপনার জন্য অপশন রয়েছে
যখন আপনার সময় সুযোগ কিংবা বুঝ হয়ে যাবে তখন করতে পারবেন। তবে হ্যাঁ, নির্দিষ্ট সময় হজ না করার কারণে গুনাহগার হবেন, এটা ঠিক। কিন্তু পর্দা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, যদি এই মুহূর্তে আপনি কাজা করে ফেলেন, অর্থাৎ বিধান লঙ্ঘন করে ফেলেন, তাহলে আগামীকাল কিংবা পরশু এটার কোনো কাজা করার সম্ভব না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যত বিধানাবলী রয়েছে সমস্ত বিধানাবলীর চাইতে এই পর্দার বিধান সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, না কম? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পর্দার সহিত চলাফেরার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পর্দার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪৯ নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি আমাদের মাঝে আলোকপাত করেছেন। আমি ধারাবাহিকভাবে আমাকে যে ৩৩ নম্বর আয়াত দেওয়া হয়েছে এই বিষয়টার সাথে আমি আস্তে আস্তে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আমিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল লিআজওয়াজিকা, নবী হে আপনি বলে দিন, কাদেরকে বলে দিন? আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনি আপনার সন্তানদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন নর নারীদেরকে আপনি বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপর জিলবাব তথা চাদর টেনে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এটা যদি তারা করতে থাকে, চাদরটা টেনে দেয়, এর দ্বারা তাদের চিনা যাবে না আর তাদের কোনো কষ্টও হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই পর্দার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 52 নম্বর আয়াতে কারিমার মাঝে আরো চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা। আল্লাহ পাক রব্বুল আমিন উক্ত আয়াতে কারিমার শেষ অংশে জানিয়ে দিচ্ছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ, যখন তোমরা নারীদের কাছে কোনো কিছু চাইবা তখন কিভাবে তোমরা চাইবা? মিন ওয়ারা'i হিজাব, হিজাব অর্থাৎ পর্দার আড়াল থেকে তোমরা তাদের কাছে কোনো কিছু চাইও। কেননা যালিকুম আতহারু লাকুম, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা যদি তোমরা করতে পারো, এই বিষয়টা তোমাদের এবং তাদের জন্য অধিকতর পবিত্রতার মাধ্যম। কেননা একজন নারীর কাছে যখন আপনি প্রকাশ্যে কোনো কিছু চাইবেন তখন নারীকে দেখবেন, আবার যখন নারীর কথা শুনবেন অন্তরটা বিগলিত হয়ে যাবে। অনেক অনেক এমন মহিলা আছে নারীদের কথা শুনলে মনটা সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রথমেই সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে কারিমার আলোকে জানিয়ে দিলেন তার স্ত্রী, তার সন্তান এবং কি মুমিন নারীদেরকে যে নির্দেশনা দিলেন তারা যেন জিলবাব অর্থাৎ চাদর দিয়ে পর্দা করে। এই জিলবাবের ব্যাখ্যা আমি পরে আসছি। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরে কেরাম এই জিলবাবের কি ব্যাখ্যা করেছেন সেটা আমি সামনে দেব ইনশাআল্লাহ। সূরাতুল আহজাবের 52 নম্বর আয়াতে কারিমার আলোকে একজন পুরুষ একজন নারী থেকে প্রয়োজনীয় যখন কোনো কিছু চাইবে তার চাওয়ার বিধানটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে মিন ওয়ারা'i হিজাব, পর্দার পিছন থেকে সে যেন চায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আপনারা আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন, এবার সেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মাঝে পর্দার বিষয়টা অর্থাৎ মহিলাদের জন্য কিভাবে তারা পর্দা করবে সেই বিষয়টা গুরুত্ব সহকারে তিনি আমাদের মাঝে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন তোমরা তোমাদের ঘরসমূহে অবস্থান করো ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া এবং তোমাদের পূর্ববর্তী যে জাহিলি যুগ ছিল সেই জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করিও না। প্রিয় ভাইয়েরা আমার, উক্ত আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা দুইটা বিষয় উল্লেখ করলেন। এক নম্বর, নারীদেরকে আদেশ দিলেন তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে। নাম্বার দুই, তারা যেন তাদের সৌন্দর্য জাহিলি নারীদের মতো প্রকাশ না করে। প্রিয় ভাইয়েরা আমার, একটু ব্যাখ্যা বিশ্লেষণ শোনেন। আল্লাহ তাআলা কিন্তু চাইলে এখানে বলতে পারতেন ওয়াজলিসনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা তোমাদের ঘরের মধ্যে বসে পড়ো। আল্লাহ তাআলা এখানে চাইলে ভিন্ন শব্দ উল্লেখ করতে পারতেন ওয়াদখিলনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করে বসে থাকো। কিন্তু আল্লাহ তাআলা এখানে দাখলা ইয়াদখুলু এটাও এই সিগাও ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা এখানে জালাসা ইয়াজলুসু ইজলাস শব্দ তিনি উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা করুণায়া করুন শব্দ উল্লেখ করলেন। কেন এই শব্দটা উল্লেখ করলেন একটু বিশ্লেষণ খুব খেয়াল করে শুনুন। প্রবেশ করা, ধরুন প্রবেশ কোন ব্যক্তি করে? যে ব্যক্তি বাহিরে থাকে সেই তো প্রবেশ করে। কাজেই এই অর্থটা যদি আল্লাহ গ্রহণ করতেন তার মানে আল্লাহ তাআলা নারীদেরকে বাহিরে হওয়ার অবকাশ দিতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ওয়াদখিলনা বলে নাই। অথবা যদি আল্লাহ তাআলা ওয়াজলিসনা বলতেন, অর্থাৎ জালাসা তো সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? একজন মহিলা সম্পর্কিত মহিলা কি সবসময় সদা দাঁড়িয়ে থাকা সম্ভব তার জন্য? দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে সে চলাফেরা করবে, হাঁটা বসা করবে। যে হাঁটা বসা চলাফেরা করে তাকেই তো আমরা বলি যে ভাই বসেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়াজলিসনাও বলে নাই। আল্লাহ এখানে কি শব্দ আরবিতে ব্যবহার করেছেন? ওয়াকরনা। প্রিয় ভাইয়েরা আমার, কেন আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না শব্দটা উল্লেখ করলেন? কেননা ওয়াকরনা শব্দের অর্থ হচ্ছে স্থির হওয়া। আর স্থির কাকে বলা হয়? যে জিনিসটা লড়াচড়া করে এটাকে কি স্থির বলা হয়? কি বলেন? যেমন আমরা পাহাড়কে বলি এই পাহাড়টা খুবই স্থির, কারণ পাহাড় কশিনকাল লড়াচড়া করে না। তদ্রূপভাবে আমরা কোনো জিনিস, যে জিনিস লড়াচড়া করে এটাকে কখনো বলি না যে স্থির থাকে না, বরং আমরা মানুষ কিংবা অন্য জিনিসকে বলে আসলে সে স্থির থাকে না। স্থির থাকে না মানে কি? সে লড়াচড়া করে। তো আল্লাহ তাআলা নারী জাতিকে এমন একটা আদেশ করেছেন যে তারা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে লড়াচড়া করতে পারবে না। কি করতে পারবে না? পাহাড় যেমন এক জায়গায় সৃষ্টির শুরু থেকে এভাবে বসে আছে স্থিরভাবে, লড়াচড়া করতে পারে না, ঠিক একইভাবে আল্লাহ তাআলা ওয়াকরনা শব্দ দিয়ে জানান দিচ্ছেন যে ওয়াকরনার অর্থ এমন একটা অর্থ যেই অর্থ হচ্ছে স্থির হয়ে থাকা, লড়াচড়া করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কি মহিলারা ঘর থেকে বাহির হতে পারবে না প্রয়োজনের সময়? হ্যাঁ, বাহির হতে পারবে। এটা কোন স্থির সেই ব্যাখ্যা আমি পরে আসছি। মুহাদ্দিসিনে কেরাম, ফোকাহে কেরাম এখানে প্রয়োজনের সময় বের হতে পারবে, কোন সময় পারবে না সেটার ব্যাখ্যা আমি পরে আসতেছি। তাহলে এক নম্বর বুঝতে পারলাম নারী জাতি সবসময় ঘরের মধ্যে পাহাড়ের মতো কি থাকবে? স্থির থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, দুই নম্বর আল্লাহ তাআলা যেই বিষয়টা উপস্থাপন করলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ববর্তী যেই জাহিলি যুগের নারীগণ ছিল তাদের মতো তোমরা নিজেদেরকে সৌন্দর্য প্রকাশ করিও না। পূর্ববর্তী জাহিলি যুগের নারীরা কেমন ছিল? তারা ছিল অর্ধলঙ্গ, তাদের শরীরে পোশাক ছিল কিন্তু পুরুষদেরকে তারা আকৃষ্ট করত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই শব্দটুকুর ব্যাখ্যায় তিনি ব্যক্ত করতে গিয়ে বললেন পূর্ববর্তী জাহিলি যুগের নারীর অর্থ হচ্ছে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশের যেই পোশাক রয়েছে সেই পোশাকগুলো যেন তারা পুরুষের সামনে প্রকাশ না করে। পড়েন সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাইরা আমার, নারী জাতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃষ্টির সেরা জীব, তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সম্মান দিয়েছেন, এমনভাবে সংরক্ষিত করতে চাচ্ছেন
যেমন ঝিনুকের মধ্যে কি থাকে, মুক্তা থাকে, সেই মুক্তা কি সস্তা না দামি? অনেক দামি। আল্লাহ তাআলা এই নারী জাতিকেও সেই হীরা মুক্তার চাইতেও অনেক অনেক দাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন পূর্ববর্তী জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ না করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলছেন নারীদের যেই পোশাক রয়েছে সেই পোশাকও যেন তারা পরপুরুষের সামনে প্রকাশ না করে। বলে কেন? অনেক মানুষ আমরা এমন রয়েছি নারীর পোশাক দেখেই বলে ফেলি এই নারীটা কেমন। অনেক দুষ্ট ছেলেপেলে আছে, মহিলা মাদ্রাসার ছাত্রী, এই সেই বোরকার চিপা দিয়ে ছোট্ট একটা দেখা যায়, সেই ছোট অংশটুকু দেখেই বলতে পারে যেটাও ইফটিজিংয়ের শিকার। আর এটা দিয়ে কিছু কিছু সুশীল নারীবাদীরা রাজনীতি করতে চায়। যাই হোক, সেটার আলাপ ভিন্ন। প্রিয় ভাইরা আমার, এজন্য নারীদের খুব আল্লাহ তাআলা সেন্সিটিভ বিষয় দিয়েছেন, তারা যেন তাদের পোশাক ও পুরুষদের সামনে প্রকাশ না করে। কারণ পুরুষ যখন তার পোশাক দেখবে তখন মনে করবে না রে, ওর সাইজ মনে এত, পরে নাউজুবিল্লাহ। আসারা নাই, বুঝছেন তো কোন দিকে ইঙ্গিত করছি আপনার? আর ভাঙ্গে বলার প্রয়োজন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নারীদেরকে লক্ষ্য করে বলছেন, হে নারী জাতি, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে তা প্রকাশ আছে, অর্থাৎ তবে তা প্রকাশ করতে না পারে, সেটা কাপড় হোক যদিও। ওই যে বলছিলাম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, তো এখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ইল্লা মা যাহারা মিনহা, তার সাথে যেই পোশাক আছে সেই পোশাক তো বাহ্যিকভাবে দেখা যাবেই। তবে পূর্বের আয়াতে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম নারী জাতি যেন তাদের পোশাকও প্রকাশ না করে। কোন অর্থে? কারণ পোশাক দেখলে আজকাল দুষ্ট পোলাপান কিংবা শয়তান ওয়াসওয়াসা দিবে যে ওর সাইজ এমন, ওর দেখতে ভালো লাগে, ওর অমুক এমন, এগুলো দেখে শয়তান ওয়াসওয়াসা দিবে। আর ওয়াসওয়াসা দিয়ে তার পর্দার বিধান লঙ্ঘনের মাধ্যমে শয়তান এবং উভয়ের মাঝে একটা শয়তানের কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ সংগঠিত করাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য পর্দার বিধান আল্লাহ তাআলার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমার মাঝে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন শুধুমাত্র যে পুরুষ নারীদেরকেই তার চোখকে হেফাজত করতে বলেছেন তা নয়, বরঞ্চ পুরুষদেরকেও আল্লাহ তাআলা তার চক্ষুকে হেফাজত করার কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা বৈষম্য সৃষ্টি করে নাই। অনেক মানুষ বলে শুধু কেন নারীদেরকে হুজুররা পর্দার কথা বলে, পুরুষদের জন্য কি পর্দা নাই? নারীরা তাদের শরীরকে দেখে দেখে হাঁটবে, পুরুষ তার চক্ষুকে অবনত করে রাখবে। নারীবাদীরা এমন কথা আমাদের সমাজের মধ্যে বলে কি বলে না? বলে নারী স্বাধীনতার ভাবে সে হাঁটবে। ইসলাম তো নারীকে এত সংকুচিত জায়গায় রাখে নাই। প্রিয় ভাইয়েরা আমার, একদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে যেমন কুল্লিল মুমিনাতি নারীদেরকে পর্দার কথা বলেছেন, ঠিক একইভাবে পুরুষদেরকেও 31 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে। এই দুইটা যখন সমন্বয় একত্রে পাওয়া যাবে, সেই সমাজের মধ্যে কশ্চিনকালেও পুরুষ কর্তৃক নারী ইফটিজিংয়ের শিকার হবে না। আবার যদি নারী পর্দার সহিত চলাফেরা করে, পুরুষও এই কোরআনের বিধানকে মেনে নিয়ে চলে, নারী কশ্চিনকালেও পুরুষ কর্তৃক হেনস্থার শিকার হবে না। কিন্তু এর ব্যর্থই তখনই ঘটবে যখন দুজনেই বেপথে চলে, অথবা এর ব্যর্থই তখনই ঘটবে যখন নারী বেপরদায় চলবে। পুরুষ আমার মতো হুজুর হাজারো চেষ্টা যদি করে, একজন খোলামেলা নারীকে যদি সে দেখে, পুরুষ কি তার মন মানাইতে পারবে কি বলেন? কারণ বাজারের মধ্যে ছোলা কলার দাম বেশি না কম?
কথা বলেন, ছোলা কলার দাম বেশি না কম? কম। কেন কম? কারণ কলাটা যখন তার ছোলা সহ বিক্রি করা হয় দ্বিগুণ দামে বিক্রি করা হয়। যখন সেই কলার ছোলকা ছিলে ফেলা হয় ওই কলার আর দামই থাকে না। ওই কলার মধ্যে হরেক রকম মশামাছি আছে ব্যান ব্যান করে। ঠিক একইভাবে যখন নারীরা পর্দান বিধানাবলীকে বেঁধে রেখে যখন নিজেকে নারী স্বাধীনতার নাম দিয়ে উলঙ্গপনা হয়ে ছোটাছুটি করতে থাকে, এরকমভাবে ফিল্ম স্টাইলের ছবি করতে শুরু করে, যখন শো এর মধ্যে কে বিশ্ব সুন্দরী এটার মধ্যে নিজের শরীরকে প্রদর্শন করতে যায়, আর যুবকরা যখন মোবাইলের মধ্যে এই দৃশ্যগুলো দেখে তখন যুবক চিন্তা করে রাতের আধারে, আহারে তাকে যদি কাছে পাইতাম। আর এই মনোবাসনা নিয়ে যখন একদিন কাছে পেয়ে বসে তখন ওই যুবক আর নিজেকে ছেড়ে রাখতে পারে না। তখনই এই সমস্ত জিনা ব্যভিচারের ঘটনা ঘটে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইফটিজিং মুক্ত সমাজ গড়তে হলে নারীকে যেমনই ভাবে আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে চক্ষুকে অবনত করার, চক্ষুর পর্দার হেফাজত করার দায়িত্ব দিলেন, ঠিক একইভাবে পুরুষ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে, এই দুইটার সমন্বয় যখন পাওয়া যাবে ওই সমাজের মধ্যে নারীর স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুতেই বলছিলাম জিলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে আদেশ করলেন মুমিন নারীগণ যেন তাদের চেহারার উপর জিলবাব এরকমভাবে এড়িয়ে দেয়, জিলবাব যেন এরকমভাবে ডেকে দেয় জিলবাবের মাধ্যমে। এই জিলবাব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিলবাব হচ্ছে এমন এক পোশাক যেটা দেখতে চাদরের মতো হবে। শীতকালে যে আমরা চাদর পরি এমন চাদর মতো হবে, যে চাদরটা দিয়ে আমরা সবচাইতে শীতের পোশাক হচ্ছে চাদর, আরামদায়ক সবচাইতে পোশাক কি? চাদর। আপনাদের খারাপ লাগতেছে? এই যে একজন ভাই উঠে গেল, তাফসীর খারাপ লাগে আপনাদের? যাই হোক, কেউ উঠা বসা করবেন না। আল্লাহ সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, শীতের সবচাইতে আরামদায়ক পোশাক হচ্ছে চাদর। দেখবেন দেশ গ্রামের মুরব্বীরা এদেরকে যতই দামি পোশাক কিনে দেন, সোয়াটার কিংবা যতই দামি কিনে ওইটা পরবে না। ব্লেজার কিনে দেন একটু হ্যান্ডসাম করার জন্য, এটা পরতে চাইবে না, বলে আমার জন্য বাজারটা চাদর আনিস। কি আনিস? চাদর। কারণ চাদর দিয়ে হাত মুখ পা সহ ঢেকে রাখা যায়, এত আর শীতের পোশাক প্রয়োজন হয় না। জোড়ায় জোড়ায় মৌজা, তারপরে কান টুপি, তারপরে গলার টুপি, আরও কত পোশাক। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারীদেরকে বললেন ফালা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা পর্দা তাদের চেহারাকে কিভাবে ঢেকে নেবে? জিলবাবের মাধ্যমে। আর জিলবাবের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, এটা এমন একটা কাপড় হবে যেটা দেখতে চাদরের মতো হবে। আর চাদর তো কেমনই হয় তার ব্যাখ্যায় দিলাম, শীতকালে যেমন আমরা আমাদের পুরো শরীরটাকে ঢেকে নিতে পারি, এই যে ঢেকে নেই, পা দেখা যায়? দেখা যায় না। তবে এই জিলবাবের ব্যাখ্যায় বুঝতে পারলাম এটা হবে কিসের মতো? চাদরের মতো হবে। এখন এই চাদরটা যদি আমি শরীরের মধ্যে পরি, আমার শরীর যেমন আবৃত করে নেয়, আমি যখন চেহারার মধ্যে দিয়ে দেব ঠিক একইভাবে আমার শরীরকেও ঢেকে নিবে কি নেবে না? যেমন ধরুন, এটা ধরুন চাদর, কি এটা? কি চাদর। এই চাদরটা যখন আমি এভাবে পরবো, আমার এভাবে ছেড়ে দেব, ফালা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সে যেন তার শরীরকে কী দেয়? চাদর দ্বারা ঢেকে নেয়। এখন আমি চাদর দ্বারা ঢেকে নিব কিভাবে? যদি এভাবে ছেড়ে দেই তাহলে পুরো চেহারা ঢেকে গেল না? তাহলে এখন আলট্রা মডার্নের নামে আমাদের সমাজে অনেক আমার মতো মৌলবী আছে যে খাস পর্দা করার দরকার নাই, মোটামুটি চেহারা এরকম খোলা রাখলেও চলবে, এমন কিছু মৌলবী আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আসল পর্দা তো সেটাই যেটার মাধ্যমে নারীর যে প্রধান মূল আকর্ষণ, সেই আকর্ষণটা কি ভাই? চেহারা। তো চেহারার যদি ঢেকে না রাখতে পারে তো এই পর্দাতে আমার লাভটা কি? আজকাল তো মেয়েরা এমন এমন হিজাব পরে যে হিজাব দিয়ে আরও যুবকদেরকে আকৃষ্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এইতে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা জিলবাব সম্পর্কে। বিখ্যাত নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার লিখিত কিতাবের মধ্যে
জিলবাবের বেশ কিছু বৈশিষ্ট্যাবলী বর্ণনা করলেন। জিলবাব দেখতে কেমন হবে, তার বৈশিষ্ট্যাবলী কেমন হবে। তিনি বললেন এটা এমন একটা পোশাক হবে যেই পোশাকটা এরকমভাবে গোটা শরীরকে ঢেকে রাখবে নির্দিষ্ট কিছু অংশ ছাড়া। আর নির্দিষ্ট কিছু অংশ ছাড়া সেটা তো আমরা জানি, নারীদের পোশাকে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের কি সতর। আর এখানে যে আলবানী রাহিমাহুল্লাহ তিনি বললেন নারীরা এমন একটা পোশাক পরবে, জিলবাবের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন যেটা তার গোটা শরীরকে ঢেকে রাখবে নির্দিষ্ট কিছু অংশ ছাড়া। সেই নির্দিষ্ট কি অংশ সেটা হচ্ছে হাতের কবজি, তারপর হচ্ছে পায়ের গোড়ালির যেই পাতা আছে সেই অংশগুলো ছাড়া। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বললেন এমন পোশাক না হওয়া, এমন সৌন্দর্যমণ্ডিত না হওয়া যেটার কারণে মানুষ আকৃষ্ট হয়ে যায়। কাজেই যারা পর্দার নামে মহিলা মাদ্রাসার ছাত্রী হোক আর মহিলা মাদ্রাসার ছাত্রী সারা হোক আকৃষ্টওয়ালা বোরকা পরে কিংবা হিজাব পরে, তারা কি আসলে জিলবাবের উপর আমল করলো নাকি আমল করে নাই? আমল করে নাই। তারাও এক প্রকার যুবকদেরকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত পোশাক পরছে। প্রিয় ভাইয়েরা আমার, আলবানী রাহিমাহুল্লাহ জিলবাবের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে গিয়ে 3 নম্বরে বললেন এমন পোশাক হওয়া যা পরলে ভিতরে যে কি আছে না আছে এটা যাতে না দেখা যায়। আমাদের মা বোনেরা এমন এমন অনেক চাদর পরে দেখবেন, যারা মহিলারা হিজাব পরে এটাও কিন্তু চাদরের মতোটা লম্বা হয়, ঠিক কিনা? 4 কোণার চা লম্বা হয়, এটাও কিন্তু হিজাবের মধ্যে পড়ে, কিন্তু এমন পাতলা হয় যেটা চুলের যে খোপা বেঁধেছে ওই খোপা পর্যন্ত কি দেখা যায়? দেখা যায়। তো এটা কি জিলবাবের বৈশিষ্ট্য হতে পারে? এজন্য আলবানী বললেন এমন পোশাক পরা যাবে না, এমন জিলবাব পরা যাবে না যেটা পরার কারণে নিচের পোশাক কি আছে সেটা দেখা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য বলে তিনি বর্ণনা করলেন ঢিলা ডালা পরতে হবে, টাইট ফিটিং পরা যাবে না। 5 নম্বরে তিনি বললেন যেই বৈশিষ্ট্য থাকতে হবে, এমন পোশাক পরতে হবে যেই পোশাকটা মুসলিম আইডেন্টিটির মধ্যে রয়েছে, মুসলিম সংস্কৃতির মধ্যে রয়েছে, এটা যেন অমুসলিম নারীদের পোশাকের ক্ষেত্রে মিলে না যায়। এটা কেন বললেন? দেখুন আলবানী রাহিমাহুল্লাহ তিনি কি আজকের লোক না অনেক আগের লোক? শুধু কি অনেক আগের নাকি অনেক আগের চাইতে অনেক আগের ইমাম তিনি ছিলেন এবং যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তার ব্যাপারে যদিও কিছু মতামত আছে হানাফি মাযহাবের মধ্যে, কিন্তু তারপরও তার অনেক হাদিস এমন আছে গ্রহণযোগ্য। প্রিয় ভাইরা আমার, তো তিনি এই বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে গিয়ে বললেন অমুসলিম নারীদের সাথে কি হওয়া যাবে না? মিল হওয়া যাবে না। আমাদের মা বোনেরা এমন এমন পোশাক আমরা পরি, দেখবেন আজকাল অনেক অমুসলিমরাও হিজাবি স্টাইলে স্টাইলিং করে। আরব কান্ট্রিতে দেখবেন বাদশাহ সালমান নারীদেরকে দিয়ে মডেলিং করে, নায়ক শাহরুখ খানকে দিয়ে মডেলিং করে, সালমান খানকে দিয়ে মডেলিং করে, পাঞ্জাবি জুব্বা বোরকা এগুলো মার্কেটিং করার জন্য কি করে? মডেলিং করায়। তো তারা যেই পোশাকগুলো দিয়ে মডেলিং করায় আসলে এগুলো মুসলমানদের মডেল না, বরং এগুলো অমুসলিমদের মডেল। প্রিয় ভাইয়েরা আমার, অনেক বিধর্মী দেখবেন তারাও হিজাব পরে, কিন্তু সেই হিজাবটা আসলে হিজাব নয়, প্রকৃত হিজাবের মানদণ্ডে নয়, বরঞ্চ এজন্যই আলবানী রাহিমাহুল্লাহ তিনি বললেন নারীরা যেই হিজাব পরবে সেই হিজাবের অবয়ব যেন অমুসলিমদের নারীদের সাথে মিলে না যায়। আর 6 নম্বরে তিনি বৈশিষ্ট্য বলে বর্ণনা করলেন নারীরা যেই হিজাব পরবে, যেই জিলবাব পরবে সেটা যেন সুগন্ধিযুক্ত না হয়। অনেক মহিলারা দেখবেন এমন অনেক জিলবাব পরে, বোরকা পরে, বোরকার এক একটা এরকমভাবে কি বলে পাট, কি বলে 12 পাট 14 পাট, এক এক পাট খুললে এক একটা সুঘ্রাণ, কখনো এরকমভাবে লেবুর গ্রান, তারপরে কমলার গ্রান, তারপরে গোলাপ ফুলের গ্রান, মানে একই সময় গ্রান পাল্টাইতেই থাকে, আসে না নাই? এজন্য নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করাও কি বাহিরে যাওয়ার সময় নিষেধ। তবে হ্যাঁ, স্বামীর অন্তরকে মনোরঞ্জন করার জন্য ঘরের মধ্যে স্প্রে ব্যবহার করা যাবে, এতে কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু বাহির হওয়ার সময় যখন ঘর থেকে প্রয়োজনের সময় সে বের হবে ওই সময় কি করা যাবে না? সুগন্ধি ব্যবহার করা যাবে না। তাহলে হিজাবের বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানাবলী তিনি আমাদেরকে দিলেন, যারা এই পর্দার বিধানাবলীকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে গ্রহণ করবে না অথবা এই পর্দার বিধানাবলীকে ব্যঙ্গাত্মকভাবে গ্রহণ করবে, পর্দার নাম দেবে পর্দা, আসলে পর্দা না, এটা হচ্ছে পর্দার নামে ইসলামকে বিকৃত করা। যারা এই সমস্ত কার্যকলাপ করবে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন। যেই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী হলো সতর। সতর মানে হচ্ছে ঢেকে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। নিশ্চয় সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে মনোযোগ আকর্ষণ করে। আর ওই নারী যখন ঘরের মধ্যে থাকে তখন সে আল্লাহ পাক রব্বুল আমিনের সব চাইতে নিকটবর্তী হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না আয়াতের মাধ্যমে গড়ে অবস্থানের কথা বললেন, অবস্থান নয় স্থির থাকার কথা বললেন, সেই সমস্ত নারীরা যদি মার্কেট করার জন্য কিংবা অপ্রয়োজনে একটা জিনিস খাইতে মন চাইলেও চলে গেলাম, অথচ ঘরে পুরুষ আছে না নাই, এই যে আপনি বের হয়ে পড়ছেন, আপনার সম্পর্কে বিশ্বনবী কি বলছেন? যখন ওই নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আচ্ছা বলুন, যেই বান্দার প্রতি শয়তান মনোযোগ দিয়ে থাকে সে কি আল্লাহর রহমত পেতে পারে নাকি শয়তানের পাইবে? শয়তান যখন কারোর দিকে মনোযোগ দেয় তাহলে ওই নারীর অবস্থা কি হবে তো বুঝতেই পারছেন, সে সোলা কলার মতো, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের বর্ণনায় বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল আইজারি ফিন্নার। যেই পুরুষ পায়জামা তো পাঞ্জাবি অথবা যেই কোনো কাপড়, মা মানে মা ইসমে মৌসুল, আর মা ইসমে মৌসুল হলো যা, অর্থাৎ যা যত রকমের পোশাক আছে, পুরুষ যখন সেই পোশাক পরিধান করবে ওই পোশাক যেন মা আসফালা মিনাল কাবাইন, কাবান বলা হয় টাকনু, এই টাকনুর নিচে যেন না যায়। যদি টাকনুর নিচে চলে যায় মিনাল আইজারি ফিন্নার, ওই অংশটা জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। অনেক পুরুষ দেখবেন এমনভাবে লুঙ্গি পরে যেন লুঙ্গি খইতে খইতে গড় জারু হয়ে যায়, আছে না নাই? মানে লুঙ্গি তো পরে মোটামুটি লুঙ্গির সাথে সাথে গড়ও জারু হয়ে যায়, এমনভাবে ঢিলাঢালামি করে পরে। আবার অনেক পুরুষ আছে জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন আপনাদের সম্পর্কে, যে অংশটা কাপড় নিচে চলে যাবে ওই সে অংশটা জাহান্নামের মধ্যে যাবে। প্রিয় ভাইরা আমার, এই হাদিস বলার পর যে হাদিসটা বলছিলাম, যারা অহংকার বশত কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, কাল কিয়ামতের ময়দানে এমন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা তাদের কাপড়ের যেই ঝুল কিভাবে রাখবে? ঝুল বলা হয় ওই যে কাপড়ের যে আঁচল আছে সেটা। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তাদের কাপড়ের আঁচল কিভাবে রাখবেন? কারণ কাপড় তো ঝুলে ঝুলে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এক বিগত ঝুলিয়ে রাখবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এতে তো তাদের পা অনাবৃত্তি থাকবে, অর্থাৎ যদি এক বিগত ঝুলিয়ে, এক হাত ঝুলিয়ে রাখে তাহলে পা যে আছে সেই পা তো খোলা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন, তাহলে আরেক হাত বাড়িয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এরপরে যেন সে আর না বাড়ায়। যেই বিষয়টা বলছিলাম, যদি আমাদের মা বোনদের যে আঁচল থাকে, আঁচলটা স্বাভাবিক কোমর পর্যন্ত হয়, অথবা একটু কোমরের নিচে যারা একটু মোটামুটি নেতাগিরি করে সংসারের মধ্যে আলনার চাবি রাখে কিংবা শোকেসের চাবি রাখে, তো মোটামুটি তাদের আঁচলটা কীভাবে থাকে, এভাবে লয়ে লয়ে ঘুরে তো একটু কী থাকে আর একটু নিচে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা জানতে চাইলেন, তাহলে তো তার পা খোলা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এক হাত বাড়িয়ে দেবে। এক হাত বাড়ালে মোটামুটি কি বলে এরকম, এটাকে কি বলে যেন, পায়ের গোড়ার নিচে থাকবে।
কিন্তু গুরার নিচে থাকলে তারপরে তো পা খোলা থাকে, ঠিক কিনা? উম্মে সালমা বললেন যে তাহলে তো পা খোলা থাকবে, এই মুহূর্তে করণীয় কি? নবীজি বললেন তাহলে আরেক হাত বাড়িয়ে দেবে। আরেক হাত বাড়ালে বুঝতে পারি যে পা আর দেখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পর্দার বিধানাবলী সম্পর্কে। এর বেশি যেন সে আর না বাড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন বসা। কয়জন? এই দুইজন রাসূলের স্ত্রী বসা। এমন এক সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন। আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধ সাহাবী ছিলেন। উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী লক্ষ্য করে বললেন, হে আমার স্ত্রী, তোমরা কি দেখতে পাচ্ছ না যে উম্মে মাকতুম আমার মজলিসের মধ্যে প্রবেশ করেছে? এখনো কেন তোমরা আমার মজলিসের মধ্যে বসে আছো? উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আমাদের মাঝে আসলেন সে তো অন্ধ, সে তো আমাদেরকে চোখে দেখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সে তোমাদেরকে চোখে দেখে না ঠিক, কিন্তু তোমরা দুজন তো উম্মে মাকতুমকে দেখতে পাচ্ছ। সে যদি সুন্দর, সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ওই দরবার থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস থেকে বুঝতে পারলাম পর্দা কি শুধুমাত্র পুরুষদের জন্য না মহিলাদের জন্য? প্রিয় ভাইয়েরা আমার, অন্ধ ব্যক্তি হলেও তার জন্য পর্দা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয় আপনাদেরকে বোঝাতে চাইলাম, কোরআন এবং হাদিসের আলোকে পর্দার গুরুত্ব আমরা বুঝলাম। এখন এই গুরুত্ব বোঝার পর যদি পর্দা না করি তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পর্দা তিনি শিখিয়ে দিলেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। নারীদের জন্য আমি আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিলাম। এক নম্বর, তারা যেন তাদের ঘরের মধ্যে স্থির থাকে, যেমন পাহাড় এক জায়গায় স্থির থাকে, নারী জাতীয় তাদের ঘরের মধ্যে স্থির থাকবে। দুই নম্বরে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, তারা যেন জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন না করে। সেই প্রদর্শনটা দুই রকমভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে নিজের চামড়াকে প্রদর্শন করার মাধ্যমে। নাম্বার দুই, শরীরের মধ্যে যেই পোশাক আশাক রয়েছে সেই পোশাক আশাকের মাধ্যমে যেন সৌন্দর্য প্রকাশের মাধ্যমে আকৃষ্ট না করে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে আছি, কারা কারা বিবাহ করেছি একটু হাত তোলেন। কারা কারা বিবাহ করি নাই তারাও হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের বোন আসেনি, স্ত্রী আসেনি? বলেন, বোন আসেনি? ভাই বোন সকলের তো মোটামুটি আছে। কাদের কাদের ভাবি আছে বলেন? ভাবির সাথে পর্দা করেন? হ্যাঁ, কিছু করি কিছু করি না। কোন সময় কিছু করি? যখন ঘর থেকে বের হই তখন পর্দা করি। ঘরে যখন আসি দেবরের সাথে কি সুন্দর সুন্দর কথা, টক ঝালের ভর্তা বানিয়ে দেই, তারপরে হচ্ছে মিষ্টি আচার বানিয়ে দেই, বলে এটা তোর ভাবি বানিয়েছে। আবার আজকাল তো এমন মডার্ন বন্ধু পাওয়া যায়, বন্ধুদের সাথে পরিচয় করে দেয়, দেখ দোস্ত এটা তোর ভাবি, একটু ঘুমটাটা উঁচু করো উঁচু করো, তোমার আমার বন্ধুরা এসেছে, আসছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। বাবিদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আলহামু আল মাউত, বাবিদের সম্পর্কে বলা হয়েছে যে তারা হচ্ছে মৃত্যুর মতো। সুতরাং মৃত্যু থেকে মানুষ কিভাবে বেঁচে থাকার চেষ্টা করে, নিজের জান প্রাণ দিয়ে, ঠিক কিনা? কাজেই নিজের পাশে বিশাল বড় ভাবি, সুন্দর ভাবি আছে, ভাবির সাথে অবলীলায় কথা বলছেন। ভাই থাকে বিদেশ, এই বিদেশ থাকার ফলে বলে ভাইয়ের অবর্তমানে ভাই আছে, বিপদ আপদে ভাই বিভিন্নভাবে ডাকাডাকি করে, কিন্তু এই ভাইয়ের সাথে, ভাইয়ের অবর্তমানে আমাদের সাথে এমন এমন কার্যকলাপ হয়ে যায় যেগুলো বর্ণনা দেওয়া এই মাইকের আমার পক্ষে সম্ভব না। শারীরিক সম্পর্ক থেকে নিয়ে বিভিন্ন নৈতিক সম্পর্কে আমরা জড়িয়ে যাই। তো যখন ভাই বিদেশ থেকে আসে তখন ভাবি তারকে আর ভালো লাগে না, ভালো লাগে ওই দেবরকে। কারণ ভাইয়ের অবর্তমানে দীর্ঘদিন তার সাথে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক হয়ে যায়। ঠিক একইভাবে স্কুল কলেজে পড়াশোনা করে আমার পাশে আমার একজন বোন আছে, সেই বোন পর্দা করে না,
কলেজ লাইফে, কিন্তু আমি তো মুসলমান হওয়া সত্ত্বেও আমার পর্দা করার দরকার আছে না নাই? স্কুল কলেজ লাইফটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। আমাদের দেশে কৃষ্টি কালচার এতটা ভয়াবহ মুসলমানদের জন্য। আমার ভাগিনীর কথা বলছি, আমরা তো আলহামদুলিল্লাহ একটা ইসলামিক ফ্যামিলি, আমার বাবাও আলেম, আমাদের ভাইও আলেম। তো আমার ভাগ্নি আমাদের অত্র এলাকায় কলেজে ভর্তি হয়েছে, মাদ্রাসায় পড়েছে কিছুদিন, কোরআন শুদ্ধ করে পারে, ইসলামিক যে নলেজগুলো সেটা আমি নিজেই শিখিয়েছি। তো জ্ঞান অর্জনের করার জন্য কলেজে ভর্তি করিয়েছি, খাস পর্দা করে স্যারদের অনুমতি নিয়ে। সেখানে আবার খাস পর্দার কি নাই, অপশন নাই, যেহেতু আমি হুজুর এই জন্য অপশন দিয়েছি। তো আমার ভাগ্নির সাথে আরেক টেবিলে আরেক ছেলে বসে, তো আমার ভাগ্নি চুপিচাপি আসে, চুপিচাপি যায়। এই দেখে এক ছেলে কি মনে করছে যে এই মেয়েটা ভদ্র, দেখেন শয়তান কিভাবে ধোকা দেয়। বোরকাওয়ালিকে বোরকাওয়ালার মাধ্যমে, পাঞ্জাবওয়ালার মাধ্যমে ধোকা দেয়, আর খোলা মহিলাকে খোলা পুরুষের মাধ্যমে ধোকা দেয়। তো আমার ভাগ্নিকে ও ফলো করতেছে, ফলো করে একদিন প্রস্তাব দিল যে কি, যে আপনাকে তো খুব ভালো লাগতেছে, হ্যাঁ আপনার সাথে কথা বলা যাবে কিনা। আমাদের ফ্যামিলি থেকে খুব কঠিনভাবে বলে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা টিচারকে বলে দেওয়া হয়েছে আমার এই ভাগ্নিকে যদি কেউ কোনো রকম টিচ করে কিংবা কোনো রকম পুরুষ ডিস্টার্ব দেয়, তাহলে এই বিষয়ে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নেব, কলেজ সম্পর্কে, টিচারদের সম্পর্কে, এবং যে ডিস্টার্ব করছে তার সম্পর্কে। প্রিয় ভাইরা আমার ভাগিনী স্পষ্টভাবে স্যারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো নিজে স্ট্রং রয়েছে বিদায় আজকে, এবং পারিবারিক থেকে চাপ আছে বিদায় সে এ পথে পা বাড়ায় নাই, এবং আমরাও ফ্যামিলিগতভাবে তাকে যাতে এই সমস্ত বিষয় সে জড়িয়ে না যায় খুব চাপ দিয়ে রেখেছি। আমরা কি কোশ্চিনকালে এই সমস্ত চাপ দেই আমাদের বাচ্চাদেরকে? চাপ তো দেই না, বরঞ্চ মার্কশিট আনার জন্য বলে তো স্বাস্থ্য ভাই থেকে নিয়ে আস, ঠিক কিনা? স্বাস্থ্য ভাই থেকে একদিন, দুদিন, 3 দিন নিয়ে আসতে যায়, 5 দিনের দিনে সম্পর্ক হয়ে যায়, এরপরের দিন নাম্বার দেয়, নাম্বার দিয়ে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলতে এরপরের দিন গো করে শু মেরে নিয়ে যায়, ঠিক কিনা? এটা কেন? পরে মা বাবা আমরা এটা মেনে নিতে চাই না যে হ্যাঁ আমার মেয়ে তো উচ্চ বংশের মেয়ে, তুই কেমন করে এমন একটা ছেলের সাথে সম্পর্ক করলি? অথচ এই সম্পর্কের পূর্বে আপনি দেখছেন তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, পর্দার লঙ্ঘন হচ্ছে, সেগুলোর সময় আপনি তাকে আদেশ দিলেন না, তাকে পরামর্শ দিলেন না। ওই সময় যদি তাকে আপনি সতর্ক করতেন, তাহলে সে কোশ্চিনকালেও এই জাহান নামের পথে যেত না। এই জন্য প্রিয় ভাইরা আমাদের যাদের সন্তান আছে এখন কলেজ লাইফে পড়ে, স্কুল লাইফে পড়ে, স্কুলে থাকতেই তাকে খুব সতর্ক করে বলে দেওয়া থেকে সাবধান, তুমি একজন মুসলিম মেয়ে, পর্দা করবা। স্কুলের যেই পোশাক রয়েছে সেই পোশাকের মাধ্যমেই যেন পর্দা করে। আর পর্দা শুধু মুখের পর্দা না, কণ্ঠেরও পর্দা আছে না নাই? প্রিয় ভাইয়েরা এই জন্য পরপুরুষের সাথে কথা কিভাবে বলতে হয় সেটাও রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দা করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। পর্দা কি নামাজের মতো গুরুত্ব? নামাজের চাইতে আরও বেশি গুরুত্ব। কেন গুরুত্ব? শুরুতে আমি বলেছিলাম নামাজ ছেড়ে দিলে কাজা করা যায়, কিন্তু পর্দা কাজা করলে এটার কি নাই ভাই? কাজা নাই। এজন্য সমাজ থেকে প্রিজিং দূর করতে হলে, সমাজ থেকে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে পর্দার কোনো কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে পর্দাসীন পরিবার যেন আমরা গঠন করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।